আমি এসেছি আজকে হেয়ার রোডে। জাস্ট এখানে মিন্টু রোডের সামনে যে মোড়টা, এখান থেকে শুরু করছি। আমি আজকে যাব হেয়ার রোডে। হেয়ার রোডটা একটা স্পেশাল রোড, কারণ এখানে হচ্ছে প্রধান বিচারপতির বাসভবন, এই পাশে হচ্ছে রমনা পার্ক। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই রোডটা বেশিরভাগ সময়ই বন্ধ থাকে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার চলাকালীন সময়ে এই রোডটা দিয়ে চলাচল খুবই সংকীর্ণ করা হয়েছিল, কারণ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এখান দিয়ে অনেক ফোর্স ব্যবহার করা হয়েছিল প্রোটেকশনের জন্য। কারণ এই এরিয়াটা হচ্ছে সংরক্ষিত এলাকা। রেটটা অনেক সুন্দর, কারণ হচ্ছে এখানে দুই পাশে অনেক গাছ রয়েছে। বিশেষ করে রমনা পার্কের জন্য এই জায়গাটা অনেক সুন্দর। এই পাশেও যে বাসভবনগুলো রয়েছে, সরকারি বাসভবন, এই বাসভবনের কারণে এই রোডটা খুবই সুন্দর এবং নান্দনিক। গাছগুলোই এই এই রোডটাকে সুন্দর করেছে, নান্দনিক করেছে। আর সবচেয়ে নান্দনিকতার অন্য বিষয় হচ্ছে এই রোড দিয়ে অন্য কোনো ভেহিকল চলে না, বিশেষ করে বাস এখানে চলে না। বাস ট্রাক কোনো গাড়ি চলে না, এখানে খুবই কম গাড়ি চলে। প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল আর অন্যান্য কিছু ব্যক্তিগত গাড়ি এই রোড দিয়ে চলে। আমরা সাধারণত এই রোডটাকে, এই হেয়ার রোডটা এমন একটা জায়গা যে নিরিবিলি জায়গা, মিডল পজিশন। এবার যে কারণ বাজার থেকে এসেছে, এই দিক দিয়ে কাকরাইল থেকে এসেছে রোডটা। তবে সব মিলিয়ে এই রোডটা খুবই সুন্দর, চারিদিকে অনেক গাছ রয়েছে। এই হেয়ার রোডে আসার জন্য মাঝে মাঝে চেষ্টা করি, কিন্তু পারি না। আর আগে তো এই 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন অবস্থায় এই রোডে আসা যাওয়া করা খুবই কঠিন ছিল। পরিচয় দিতে হতো যে আমি অমুক মিডিয়াতে আছি। সেই মিডিয়ার লোক ছাড়া এখানে ঢুকতেই দিত না, সাধারণ পথচারী বা সাধারণ লোকজন এখানে ঢোকা যেত না। গাড়ি নিয়ে ঢুকতেও খুব রেস্ট্রিক্টেড। তো সেই জায়গাটা, তো আমার কাছে মনে হয়েছে যে এই রাস্তাটা উন্মুক্ত করে দেওয়া উচিত এবং সাধারণ মানুষের জন্য চলাচলের একটা সুন্দর রাস্তা। এবং এখানে অনেক অক্সিজেন নিয়েই এই রাস্তা দিয়েই হাঁটা যায়, চলাফেরা করা যায়। আমার মনে হয় যে রাস্তাটা সবার জন্য, একদম সব সময়ের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত, যাতে মানুষ সেখানে আসতে পারে, যেতে পারে, রমনা পার্কে ঢুকতে পারে বা এখান দিয়ে সামনে কাকরাইলে যেতে পারে। ধন্যবাদ। আজকে হেয়ার রোডে এ পর্যন্তই আজকে রাখছি। ভালো থাকবেন।